বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, যিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে একটা ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ আমাকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে ভিডিওটা দিব, গতকালকে ভিডিওর সাথে মিল করে ভিডিওটা দিব। আপনারা কোরআন এবং হাদিস থেকে জানা এবং বোঝার চেষ্টা করবেন, এবং নিজে বুঝতে পারলে অন্যদেরকে সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, যারা অন্যরাও যেন এটা পেয়ে যায়। আর আপনি যেমন সব পাবেন পড়ে, আর অন্যরা পড়লেও আপনি ওই সব কিছু অংশ আপনি পাবেন, আমিও পাবো। তো এই কারণে এগুলা সাবস্ক্রাইব শেয়ার করে দিতে হবে, কিন্তু অন্যগুলো নয়। অন্যরা যারা এইভাবে বলে, কান্দাকাটি করে এক করে, এগুলা হলো নিজের টাকা ধান্দা করে আদায় করার জন্য। আমি কিন্তু ওগুলা ধান্দার জন্য নাই। আমি এগুলা এতদিন ধরে দিচ্ছি, আমি এর পয়সা করি কিচ্ছু নিইনি, এগুলা আমি নেই না। কারণ এগুলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আল্লাহর দিনকে প্রচার করা। তো যাই হোক, গতকালকে যে হাদিসটা আমরা শুনেছিলাম, যে রসুল বলছেন যে শেষ হেদায়েতি কথা ছিল যে এরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে স্পর্শ ভাষণ দিলেন, নসিহত করলেন। এক সাহাবী বলতেছে যে আমাদের কাছে নবী স্পষ্টভাবে একটা বক্তৃতা দিলেন, মর্ম স্পর্শ। তো তাতে আমাদের কি হলো? আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরলো, আমাদের অন্তরটা কেঁপে উঠলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় ভাষণ দিলেন। সব তখন সবাই বলল যে নবী তো একটা বিদায়ী ভাষণ দিলেন, উনি হয়তো আর থাকবেন না, তাহলে আপনি আমাদের প্রতিশ্রুতি দিন, আমাদেরকে সঠিক রাস্তা সঠিক পথ বলে দিন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে সুনির্দিষ্ট পথ বলে যাচ্ছি, তোমরা আনুগত্য করবে তোমাদের নেতাদের। যারা তোমাদের দুনিয়াতে নেতা হবে তাদের আনুগত্য করবে। সে যদি কাফরি গোলাম হয়, কালো মানুষ হয় এবং চাকর হয়, সেও যদি নেতা হয় তার আনুগত্য করবে। আর আমার অনুপস্থিতিতে, আমার মৃত্যুর পরে ধীরে ধীরে অনেক ফিতনা ফাসাদ, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, ফেরকাবন্দি হয়ে যাবে। তখন তোমরা কি করবে? তখন তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাত অবশ্যই অবলম্বন করবে। খোলাফায়ে রাশেদিনটা কি? এটা কালকে ব্যাখ্যা করি নাই। খোলাফায়ে রাশেদিনটা হলো যারা রাষ্ট্র পরিচালনা করে, রসুলের মৃত্যুর পরে যারা রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর বিধানে জমিনে আল্লাহর দিন কায়েম করে তারা ওইভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে খোলাফায়ে রাশেদিন বলে। বিশেষ করে 4 খলিফাকে বোঝানো হয়েছে। হযরত আবু বকর, উমর, ওসমান এবং হযরত আলীকে বোঝানো হয়েছে খোলাফায়ে রাশেদিনের অন্তর্ভুক্ত। এদের এদের নীতি কি, কি, এগুলা আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। এদের কর্মকাণ্ড আমাদেরকে মেনে চলতে হবে। এই জন্য আমাদের তাদের কর্মকাণ্ড কি ছিল আর রসুলের কর্মকাণ্ড কি ছিল, এটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর আমি তুলে ধরব এটাও, এই শরীয়তের বিধিবিধানগুলো কখন কার পরে নাজিল হলো, হয় তারা কিভাবে এগুলা আইন চালু হলো, কখন থেকে কোন আইন চালু হলো, এগুলা আমি একটু বলবো। এই কারণেই বলবো যে এই কথাগুলা কোনো আলেম ওলামারা বলেন না। না বলার কারণে শেষ জামানার উম্মত হয়ে আমরা শরীয়তের বিধানগুলা কখন কোন সময় নাজিল হলো এগুলা বুঝি না। যার ফলে আমরা ওই শুধু মাক্কি আয়াতের ব্যাখ্যা, সূরা মুমিনুনের ব্যাখ্যা, এগুলা শুনি আমরা। কিন্তু এখন সূরা মুমিনুনের 10টা পয়েন্ট বা 9টা পয়েন্টে যদি কেউ কর্মকাণ্ড করে, তাহলে কি তারা জান্নাত পাবে? আমি এটাই বুঝাতে চাচ্ছি, পাবে না। কারণ শরীয়তে অনেক বিধিবিধান পরবর্তীতে নাযিল হয়েছে, এগুলা ওর সাথে অ্যাড করে নিয়ে, সূরা মুমিনের সাথে অ্যাড করে নিয়ে, যোগ করে নিয়ে একসঙ্গে ওইটা এলা সব মানতে হবে। শুধু এগুলা বাদ দিয়ে ওইটা করলে হবে না। সূরা মুমিনের ওই সমস্ত কর্মকাণ্ড করলে জান্নাত এখন হবে না। শরীয়তের বিধিবিধানগুলো পূর্ণ হয়েছে। এখন আমি এই কথাগুলো আপনাদের সামনে জোরালোভাবে একটু কথাটা বলতে চাই। যে মাক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য হলো তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে বোঝানো হয়েছে। বিশেষ করে ওগুলোর উপরে আলোচনা হয়েছে। অতীত নবীদের ইতিহাস বর্ণনা করা হয়েছে মাক্কি সূরাগুলোর মধ্যে, এবং সেখানে তাদের জন্য কি নিষিদ্ধ ছিল, কি করণীয় ছিল, এই কথাগুলো বলা হয়েছে। মাক্কি সূরাগুলোর মধ্যে আরো বলা হয়েছে সৎ চরিত্র গঠন করা, আমানতের খেয়ানত না করা, এগুলা কথা বলা হয়েছে, এবং যাকাত দানে সক্রিয়
মানে জাকাত দান খয়রাতগুলো আগের থেকে ছিল, কিন্তু সেগুলা আইনগতভাবে কোনো ভিত্তি দেওয়া হয়নি। এগুলা শুধু শরীয়তের বিধান হিসেবে ভিত্তি দেওয়া হয় নাই। তখন শুধু এমনি মুখে মুখেই বলা হয়েছিল যে এগুলা তোমরা করবে না, এগুলা খারাপ কাজ। তারপরেও যদি কেউ করে ফেলে এর জন্য গুনাহ হতো না, এদের এগুলা তওবা করলেই মাফ হয়ে যেত। আর তওবা করুক না করুক মাফ হয়ে যেত ওগুলা, তখন কোনো বিধিবিধান শরীয়তের আসেনি। তাহলে এগুলা হলো মাক্কি জীবনের শরীয়ত। তাহলে হিজরতের পরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। আর আগে ছিল মক্কার নামাজ হলো 4 রাকাত। রসুল সফরে থাকলে 2 রাকাত নামাজ পড়তেন, আর বাড়িতে আসলে 4 রাকাত পড়তেন। এটাই হলো মক্কার শরীয়ত। মক্কার রোজার শরীয়ত হলো যে রোজা হলো 3টে আশুরা রোজায় থাকতেন 13 বছর ধরে এবং 14 বছর ধরে। হিজরতে 1 বছরও আশুরা রোজা 1 বছর করেছেন। দ্বিতীয় হিজরিতে তো রমজানের রোজা ফরজ হয়ে গেল। তো আমি আপনাদের কাছে এইগুলা কথা বুঝাচ্ছি এই কারণে যে আগেকার যে হাদিসগুলো আসছে রসুলের মুখ দিয়ে, একবার কলমা পড়লে জান্নাত, 10 বার পড়লে জান্নাত, এগুলা করলে জান্নাত, এই তসবিহ তাহলিল করলে জান্নাত, এগুলা তো মক্কাতেই এগুলা করেছে। কারণ প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাচ্ছিল না মানুষদেরকে, তখন গোপনেই এগুলা তসবিহ তাহলিল দেখে রাজগার করা হয়েছিল। মসজিদে আজান দিয়ে নামাজ পড়াতে দূরের কথা, মসজিদে নামাজ পড়তে পারতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠে ভুঁড়ি দিয়ে তাকে ওই মক্কার তাকে তাকে এক করে দেওয়া হয়েছিল। নামাজ পড়ছিল মক্কার বাহিরে, ওদের হাতে তো চাবি ছিল, বারান্দায় নামাজ পড়তেছিল, আর উটের ভুঁড়ি তাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। মা ফাতেমা যায় সেই একটা নামা, এগুলা মাক্কি কথা। আমি ওই দিকে যাচ্ছি না, আমি আপনাদের একটা খালি ধারণা দিলাম। এগুলা মাক্কি জীবনের ইতিহাস। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম বা 11 হিজরিতে যেটাই হোক, নবুয়তের বর্ষে, নবুয়তের 10ম 11 বর্ষে বা 12তম বর্ষেই হোক, যখন তিনি তাইফের ময়দান থেকে ঘুরে আসলেন, আসে বিপদে পড়লেন, কষ্ট এক হয়ে গেলেন, তখন রসুল আল্লাহ তাআলা তাকে আল্লাহর সান্নিধ্যে নিলেন, সেই মেরাজে নিলেন। সেখান থেকে গিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা নিয়ে আসলেন। কিন্তু আসার পরেও মক্কাতেই ছিলেন, কিন্তু তখন এটা ফরজ করতে পারেন নাই। হিজরত করে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। তখন সাহাবীরা বলল যে হুজুর, আমরা তো 4 রাকাত নামাজ পড়েছি, এখন আবার 5 রাকাতের কথা বলছেন কেন? রসুল বলছে, ইন আত্তাবিউ ইল্লা মাউ ইহা ইলাইয়া, আমি নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলেন আমি তাই করি। আগে তখন ওইভাবে বলেছিল তাই বলেছি, এখন আল্লাহ এইভাবে বলতেছে আমি তাই বলতেছি। তো আর তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি তোমার ঠিকভাবে পড়ো আর এই আমলটা ঠিকভাবে করো, তাহলে তোমাদের সব আমল ঠিক হয়ে যাবে। তখন কোনো শরীয়তের বিধিবিধান না আসার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন যে নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে। এই কারণে বলছেন, হাদিস ঠিক আছে। পরবর্তীতে যে এগুলা নাজিল হবে, এগুলা রসুল কি জানতেন? জানতেন না। জানলে তো সবকিছু জানতেন। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লা আস্তাগশারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি ওয়াসু। রসুল বলছে, আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে তো আমি শুধু কল্যাণ লাভ করতাম, কোনো কল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। কোনো তাইফের ময়দানে কোনো বিপদ আপদ আমাদের এইভাবে আমাকে মারতে পারতো না। আমি অনেক বিপদ আপদে পড়েছি, এগুলা করতে পারতো না। মুঠের ভুঁড়ি আমার মাথার উপর চাপিয়ে দিতে পারতো না, কারণ আমি গায়েবের খবর জানি না। যখন যেটা হয়ে যায় সেটাই আমি জানি। সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বলেছিলেন যে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা এই আমল ঠিক করো তাহলে সব আমল ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় হিজরির প্রথম হিজরিতে এই 5 দিনের মাথা জানাজার নামাজ অজীব হয়ে গেল। জানাজার নামাজ পড়ার নির্দেশ আসলো। তাহলে এর পূর্বে যারা মারা গেছে তাদের জানাজা হতো না। খাদিজার জানাজা হয় নাই, সুমাইয়ার জানাজা হয় না, আরো অনেক সাহাবী মারা গেছেন তাদের জানাজা হয়নি। কারণ জানাজার নিয়মটাতে আসলো হিজরতের 5 দিনের মাথায়। আচ্ছা, এখন 7 দিনের মাথায় জুমার নামাজ পড়া ফরজ হয়ে গেল। সকলকে ঐক্যবদ্ধভাবে হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। তো আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে এই যে পরে আসলো, তাহলে এত বছর পূর্বে তাহলে তারা কি জুমার নামাজ পড়েছে? এইভাবে পড়েনি। আর তারা কি কেউ মারা গেলে এক করেছে? করেনি। তাহলে এইভাবে আমাদেরকে বুঝতে হবে, ধর্মীয় জীবনটা আমাদেরকে এইভাবে বুঝতে হবে, তাহলে আমরা কিন্তু সব বুঝতে পারবো। আচ্ছা, দ্বিতীয় হিজরির রজব মাসে অর্থাৎ 17-18 মাস পর কেবলা পরিবর্তন হয়ে গেল। কেবলা আমাদের ছিল কোথায়? বয়তুল মুকাদ্দেসের দিকে। যে বয়তুল মুকাদ্দেস এই ইহুদিরা, এই বনি ইসরায়েলেরা তারা দখল করে রেখেছে, এটা আমাদের কেবলা ছিল। এই দিকে মুখ করে নামাজ পড়তাম। তাহলে দ্বিতীয় হিজরির 17 মাস, মানে হিজরতের 17 মাস পরে এটা বদল হয়ে গেল। অর্থাৎ দ্বিতীয় হিজরির রজব মাসে কেবলা পরিবর্তন হলো। সূরা বাকারার 142, 144 নম্বর আয়াত দিয়ে এটা করা হলো।
তাহলে আমাদেরকে কি বুঝতে হবে না যে শরীয়তের বিধিবিধানগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের উপর নাজিল হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় হিজরি শাবান মাসে সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত নাজিল করে রমজানের রোজা করার কথা বলা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন পূর্ববর্তী নবীদের উপর রোজা ফরজ ছিল, যাতে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। তাহলে এই যে দ্বিতীয় হিজরির শাবান মাসে এই আয়াত নাজিল হয়ে রোজা ফরজ করে দিলেন, আর সামনে শাবান রমজান, এই রমজান মাস থেকে রোজা ফরজ হয়ে গেল। তাহলে এতদিন থেকে তো আশুরার রোজা ছিল, ওগুলা ফরজ ছিল না। এই রোজা যখন ফরজ হয়ে গেল, আপনাদেরকে আমি এইভাবে বুঝাতে চাচ্ছি যে কেন আলেম ওলামারা আপনারা এইভাবে বুঝান না, কেন আলেম ওলামারা এইভাবে না বলার কারণে আমরা বিভিন্ন দলে ৭২, ৭৩ দলে আমরা বিভক্ত হয়ে পড়েছি। এখন এই যে রোজা ফরজ হয়ে গেল, তা এর আগে তো মুহররমের রোজা ছিল, আশুরার রোজা ছিল। এই ফরজ রোজা যখন হয়ে গেল শুরু, হাদিস আছে রে ভাই, এই হাদিসগুলো দেবার এত আমার সময় নেই। হাদিসটা আছে, সেটা হলো যে রসুল বলছে যে এখন রমজানের রোজা ফরজ হলো, তখন সাহাবীরা বললো, হুজুর তাহলে আমরা যে আগে যে ৩টা করে আশুরার রোজা করছি সেগুলার কেবে? কথা ওগুলা বাতিল। কেউ যদি করেন না করেন কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই, কোনো জোর নাই, ইচ্ছা করলে করবেন, না করলে না করবেন। এখন বুঝতে পারলেন নফল নামাজগুলা কি? নফল নামাজগুলা যেভাবে আপনারা গুরুত্ব দেন, নফল রোজা নামাজের যে গুরুত্ব দেন আপনারা, অথচ ফরজ বুঝেন না আপনারা। আমার কাছে কষ্ট হলো এটাই, ফরজ বাদ দিয়ে নফলের কোনো দাম নাই। রসুল নিজে বলছে তোমরা করলে করলে, না করলে না করলে, কোনো অপরাধ হবে না, কোনো গুনাহ হবে না। তো নফল নিয়ে অত ঝাঁপাঝাঁপি করেন কি জন্য? ফরজগুলাই পারেন না, নফলগুলা নিয়ে ঝাঁপাঝাঁপি করেন। হাদিস আছে, এই হাদিসগুলো দিব, আমি তো আসি দিব ধারাবাহিকভাবে, হলো একদিন ওলাই একদিন দিব, আপনাদেরকে দলিলগুলা দিব একদিন। আচ্ছা, তাহলে রোজা হলো দ্বিতীয় হিজরি রমজান মাস থেকে রোজা ফরজ হয়ে গেল। জিহাদ যুদ্ধ এখনো শুরু হয়নি, এমনি কাফেরদের সঙ্গে ঝগড়াঝাঁটি সারিয়া হয়েছে, কি কথা কাটাকাটি হয়েছে, যুদ্ধ শুরু হয়নি। এইবার যুদ্ধ শুরু হবে। এইবার যখন রমজান মাস এসে যখন পুরাপুরিভাবে ঐক্যবদ্ধ হয়ে গেল, মানুষ সব মসজিদে যাওয়া শুরু করে দিল, এইটা দেখে মক্কার কাফেররা খবর নিয়ে দেখে যে এই অবস্থা, তখন তারা এই যে আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরেরা, এরা ষড়যন্ত্রে লিপ্ত হলো। দারুন নাদুয়ায় বসে তারা চিন্তা করলো এখন কি করবেন, এখান থেকে তো মোহাম্মদকে তাড়িয়ে দিলেন, কিন্তু ওকে মদিনাতে গিয়ে তো সে সংঘবদ্ধ হয়েছে, দলগত হয়েছে, এবং তারা দলগত অবস্থায় তারা নামাজ পড়তেছে। তাহলে এদেরকে যদি ধ্বংস করা না যায়, পরবর্তীতে আমাদের মক্কা তারা দখল করে নেবে, কারণ আমরা তো তাদেরকে বহিষ্কার করে দিয়েছি। তাদের মাতৃভূমি দখলের জন্য তারা চেষ্টা করবে। তাহলে এখন দেখা গেল তাহলে কি, ওই যে মক্কার কাফেররা মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ১,০০০ সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। এখন কি হবে? ১৭ই রমজানে সেই যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ বদর শুরু হয়ে গিয়েছিল। তাহলে বদর যুদ্ধ হলো ১৭ই রমজানে। এতে করে কাফেরদের সংক্ষেপ করছে আমি, এটা আমার বক্তৃতা দেওয়া নয়, আমি খালি শরীয়তের বিধানগুলো কখন নাজিল হলো। ভয়াবহ যুদ্ধ হলো, কাফেরদের ৭৬ জন বন্দী হলো, ৭৬ জন নিহত হলো। মানে নিহত হওয়া মানে জাহান্নামে নিক্ষেপ হলো। এই প্রতিশোধ নেওয়ার জন্য ১ বছর পরে তৃতীয় হিজরি শাওয়াল মাসে তারা ৩,০০০ সৈন্যবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করছে। তাহলে কখন হলো? বদর যুদ্ধের ১ বছরের মাথায় তারা আবার কি করলো? এই প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের ময়দানে তারা আসতেছে। আল্লাহ তার জিবরাইলকে পাঠিয়ে দিয়ে রসুলকে জানিয়ে দিলেন। জিবরাইল বলছে, হে রসুল, তুমি বসে আছো, তোমাদেরকে এবার ধ্বংস করার জন্য এবার ৩,০০০ সৈন্যবাহিনী নিয়ে আসতেছে ওই মক্কার কাফেরেরা। তখন বলছে আমি কি করব? তখন জিবরাইল বলল, তুমি দেখলেই তোমার উপর ঈমান এনেছে, তাদেরকে সংঘবদ্ধ করে নিয়ে তুমি রওনা হয়ে যাও, উহুদের ময়দানের দিকে রওনা হয়ে যাও। আল্লাহ আপনাদের সঙ্গে আছে, আল্লাহ আপনার সঙ্গে আছে। তাহলে এই তৃতীয় হিজরি শাওয়াল মাসে উহুদ যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমানদের যেটাই হোক, আমি পরাজয়ের কারণটা আমি ওভাবে বলতেছি না, পরাজয়ের মধ্যে সফলতা আছে, অনেক আয়াত আছে। তো
তা আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো ৭৬ জন সাহাবী যে নিহত হয়ে গেল, তো এদের খোঁজ খবর নেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস পর জেলকত জেল সোয়াল জেলকত জেল হক এই 2 মাস পর তিনি মদিনার বিভিন্ন জায়গায় যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বের হলেন। তিনি প্রথমে সফওয়াত নামে এক গ্রামে গিয়ে উঠলেন। এই গ্রামে উঠে যখন উঠলেন তখন এক মহিলা জানতে পারল যে রসুল আসছে এখানে। সে পর্দার আয়াত তখনও নাজেল হয়নি। ওই মহিলা সরাসরি তার দুই মেয়ের হাত ধরে নিয়ে রসুলের কাছে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন যে, হে আল্লাহর নবী, এর পিতা সাদ ইবনে রবি, যাকে কাইস বলে ডাকতো, এর পিতা উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। এই সুযোগ নিয়ে তার চাচারা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে। আমি মেয়ে দুটাকে বিবাহ দিব, কানাকড়িও আমার কাছে নাই। আপনি এর একটা সুষ্ঠু বিচার ফয়সালা করে দিন, আল্লাহর বিধানে করে দিন। আল্লাহর নবী বললেন, মা, আমি তো নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলেন তাই আমি করি। আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না। দেখা যাক, একটু ধৈর্য ধারণ করো, কি খবর আসে। হ্যাঁ, খবর চলে আসলো। সূরা নিসা নাজিল হলো, মুহররমের প্রথম সপ্তাহে নাজিল হলো। সব আয়াত নয়, কিছু আয়াত নাজিল হলো। 7 নম্বর আয়াত, 11, 12, 13, 14 নম্বর আয়াত নাজিল করে ফারাজি আইন, শরীয়তের বিধান নাজিল করে দিলেন আল্লাহ। বলা হলো 2 মেয়ে যতটুক পাবে, 1 ছেলে ততটুক পাবে। 1 ছেলে যতটুক পাবে, 2 মেয়ে ততটুক পাবে। যদি মেয়ে খালি শুধু মেয়ে হয়, 2 এর অধিক যদি মেয়ে হয়, তাহলে মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ মেয়েরা পাবে, 1 ভাগ হলো আত্মীয় স্বজনরা পাবে ফৌকা হিসেবে। এই যে ফারাজি আইন পাশ হলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আনাস ইবনে মালিকিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতা মিরাশা ওয়া রেশি কাতা আল্লাহ মিরাশাতু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতে। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন থেকে যদি কেউ কোনো ওয়ারিশকে তার ওয়ারিশ থেকে বঞ্চিত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের ওয়ারিশ থেকে বঞ্চিত করবেন। এই হাদিস যখন বর্ণিত হয়ে গেল, তখন অনেক সাহাবীরা তারা দৌড়াদৌড়ি করে রসুলের কাছে আসলেন যে, হায়, আমরা তো অনিয়ম করেছি, অন্যায় করেছি, আমি তো সঠিকভাবে সব সন্তানদের মাধ্যমে এই নিয়মে ভাগ করি নাই। তখন রসুলের কাছে যখন ওরা আসে, এক একজন এক এক যখন তারা নিজের দাবি পেশ করলো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, দেখো, তোমরা আমার কথাগুলো ভালোভাবে শোনো। এখন থেকে হাদিস আছে, হাদিস নম্বরও আছে, আমি কিন্তু হাদিস নম্বরটা এখানে আজকে দিতে পারলাম না। তো রসুল বলছে যে, তোমরা আমার কথা শোনো। আগে যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে এই আইন বলবৎ হলো। এখন থেকে আল্লাহর বিধান অনুযায়ী তোমরা জমা জমি বন্টন করবে নিঃসন্তানদের মধ্যে, যারা পাবে তাদের মধ্যে। আর যদি তোমরা এখন বেঈমানি করো, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকেও জান্নাতের ওয়ারিশ থেকে বঞ্চিত করবে। তাহলে এই হাদিস থেকে জানা যাচ্ছে, যারা যারা আমার ভিডিও শুনছেন বা শুনবেন, আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই কথাটা বললো যে এখন থেকে এই আইনটা বলবৎ হলো, তাহলে প্রতিটা শরীয়তের আইন যেখান থেকে নাজেল হচ্ছে, শুরু হলো, সেখান থেকে সেটা বলবৎ হবে। আর এইভাবেই সাহাবীরা গ্রহণ করেছেন, এইভাবেই নিজেরা মেনে চলেছেন। আর এর পরবর্তীতে খোলাফায়ে রাশেদিন চলে আসছে, এই ধারাবাহিকতা, এই আইন কানুনগুলো। আচ্ছা, তাহলে ফারাজি আইন পাশ হয়ে গেল, পূর্ববর্তী গুনাহগুলো সব মাপ, যেভাবে জমাজমি ভাগ করছে এগুলার কোনো দোষ হবে না। তাহলে মক্কাতে আমি একটু বুঝাই এখানে, যে মক্কাতে যদি আপনি কুকুরক পানি খিলেন, তো জান্নাতে যাবেন, তো একটা ভালো কাজ করেছেন। কারণ সব জাহিলিয়াতের নিয়ম পদ্ধতি ডুবে ছিল তখন, ওই সময় তখন জাহিলি নিয়ম নীতি চলো। এখন কেউ যদি ভালো কাজ করে, সেই জন্য রসুল বলছে পতিতার মেয়ে যে ওই পানি কুকুরটা খেলে যে ভালো কাজ করছে ওই জান্নাতি। তখন তো জানাবি ব্যবসার পতিতা হয়েছে, তার জন্য শাস্তির বিধান বা নিষিদ্ধ একেবারে এই ধরনের কোনো বিধান আসে নাই। 7ম হিজরিতে এই আইন পাশ হয়ে যায়। এখন আপনারা বুঝতে পারতেছেন তো, সব কথাগুলো শুনে আপনারা নাচানাচি করেন, নফল রোজার কথা, নফল নামাজের কথা শুনে আপনি নাচানাচি করেন,
নফল রোজাগুলা কখন করেছেন? বিশেষ করে মক্কাতে করেছেন। পরবর্তী তখন এই শরীয়তগুলো আসলো, নফল নামাজ করেছেন, তারপরে কি একবারে বাদ দিচ্ছেন তা নয়, বা আপনারা বুঝেন না, আমার কাছে কষ্ট লাগে এইটাই। ওগুলাও করছে, সময় পালে করছে, না পারলে করেনি। কিন্তু পরবর্তীতে শরীয়তের বিধানগুলা যেগুলা ফরজ এগুলা অমান্য করার করলেই সব আমল ধ্বংস হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, সব আমল গুনাহগার হয়ে যাবে, মানুষ গুনাহগার হয়ে যাবে। শরীয়তের বিধান অমান্য করা যাবে না, যেগুলা ফরজ উলাও থাকবে মাঝে মাঝে সময় পেলে যখন যা পাইছে তা করছে। এখন সূরা মুনাফিকের কথা কখন আসলো? যখন উহুদ যুদ্ধ থেকে 300 জন সাহাবী ফেরত এসেছিল, এরা মুনাফিক হয়ে গেল। নামাজ রোজা এদের সব ছিল, এদের নামাজের কোনো ত্রুটি ছিল না, দান খয়রাতের ত্রুটি ছিল না, রোজার কোনো ত্রুটি ছিল না। তারপরেও ফরজ কাজ করার পরেও রসুলের সঙ্গে জিহাদের ময়দান থেকে রাস্তা থেকে ঘুরে আসার কারণে তারা মুনাফিক হয়ে গেল। আপনাদের বুঝতে হবে না শরীয়তের বিধিগুলা। তাহলে এই উহুদের যুদ্ধের পরে মুনাফিকের কথা আসলো। মুনাফিক কাফেরদের মধ্যে নেই, মুনাফিক হয় মুসলমানদের মধ্যে। কিছু হুকুম মানে, কিছু হুকুম মানে না, এরা সব মুনাফিক। তারা যতই নামাজ পড়ছে, রোজা করছে, এগুলো করছে, কুকুরক পানি খিলাও, একুট পানি খিলাও, এগুলো তার কাজ হবে না। নামাজ শিখলে আর সব আমল ঠিক হবে না। এই দেখেন, যখন শরীয়তের বিধান একটা আসে, তখন অন্য শরীয়তের গুলার সঙ্গে যোগ হয়ে ওইটাও করতে হবে, এইটাও করতে হবে। এইটা না করলে ওনার কোনো দাম থাকবে না। বুঝতে পারছেন? এখন ফারাদে আইন পাশ হয়ে গেল। আচ্ছা, তাহলে আগের যে পূর্ব আইনগুলো রহিত হয়ে গেল, নিজে নিজে আর বন্টন করা যাবে না, এগুলো আইন রহিত হয়ে গেল। কথা বুঝছেন? ওই আইনগুলো রহিত হয়ে গেল। আমি আর কত দূর দিতে পারবো? ভিডিও 21 মিনিট হয়ে গেল, বেশি দূর আগাতে চাই না। আমি একটু ছোট ছোট করে দিই, যাতে করে মানুষেরা এখন কাজে কর্মে থাকে, সময় পায় না। বড় ভিডিও দিলে শুনতে পায় না। অনেকে বলছে ভাই আপনি ছোট ছোট ভিডিও দিবেন। ভয়কালীন নামাজ কিভাবে পড়তে হবে, এটা কখন আসলো? ভয়কালীন নামাজের বিধান কখন আসলো? তাহলে আপনাদের বুঝতে হবে এটা কখন আসছে। 4th হিজরি রিকাব যুদ্ধে এসেছে, খন্দক যুদ্ধের সময়। ভয়কালীন নামাজ কিভাবে পড়তে হবে? যে আমি একদিন বলছিলাম না যে 4 রাকাত ফরজ নামাজ, সময় পেলে 2 রাকাত কেউ পড়ে যায়, যুদ্ধের ময়দানে এক হয়েছে, ইমাম সাহেব আছে, কেউ 2 রাকাত পড়ে চলে গেছে, কেউ 1 রাকাত পড়ে চলে গেছে। তাহলে ফরজ, আরেকটা ফরজ, তাহলে যুদ্ধ জেহাদটা সব থেকে বড় ফরজ, নামাজ রোজার থেকে বড় ফরজ। না হলে নামাজ কমতি করে দেওয়া হলো। যে তোমরা সূরা আনফালের মধ্যে বোধহয় 14 সময় আছে, আপনারা দেখবেন যে সেখানে বলা হচ্ছে যে তারা কেউ যতটুকু পারিছে নামাজ পড়ে পড়ে তারা ইমামের পিছন থেকে তারা যায়, আবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। তাহলে আপনাদেরকে বুঝতে হবে না পর্দার আইন কখন পাশ হলো? 5ম হিজরির শেষে, জিলহজ মাসে, 6ষ্ঠ হিজরির মুহররম মাসের প্রথমে। তাহলে পর্দার আইন পাশ হয় 5ম হিজরির শেষের দিকে, জিলহজ মাসে, আর 6ষ্ঠ হিজরির প্রথমে। তাহলে সূরা নূর এবং আহজাব দিয়ে। তাহলে পর্দার আয়টা কতদিন পরে আসলো? 5ম 6ষ্ঠ হিজরি। তাহলে 5ম হিজরি মানে 13 বছর গেছে, আর 18 বছরের মাথায় পর্দার আয়টা আসলো। বুঝতে হবে না, খালি হাঁকাও বক্তব্য দিলে হবে না তো। ওই আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, তাহলে এই আইনগুলো এত সময় নাজিল হয়েছে। তাহলে আপনাদের বুঝতে হবে না যে যেহেতু কোরআনটা ধীরে ধীরে নাজিল হয়েছে, তো এক এক আয়াতের এক এক অর্থ ব্যাখ্যা না। তাহলে এই যে যুদ্ধ জেহাদের আয়াতগুলো, বিচার ফায়সালার আয়াতগুলো একবারে 7ম হিজরিতে যায় নাজিল হল সূরা মায়দা। রসুল জানতেন যে এই ধরনের আইনগুলো আসবে না। আল্লাহ নবী বলেছে আমি কিছু জানি না, আমাকে যখন যেটা বলা হয়েছে তখন সেটা আমি মেনে চলছি। ভাইরা আমার, আমি এ পর্যন্ত দিয়ে বাকি অংশ আগামীকাল ভিডিও দিব। আমি বুঝাতে চাচ্ছি এই কথাটা, এইভাবে যদি না বুঝেন 73 দলে বিভক্ত হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ আপনারা যদি এইভাবে না বুঝেন তাহলে 73 দলে বিভক্ত হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। এইভাবে যদি পড়েন তাহলে আপনার মাথায় ঢুকবে যে ওই সময় এইটা শরীয়ত ছিল, এইটা করেই তারা জান্নাতি হয়েছে,
যারা মারা গেছে, এটা তাদের জন্য ছিল। এখন আমরা শেষ জামানার উম্মত, আমাদের শরীয়তের বিধানগুলো আমাদের উপর পূর্ণ জারি আছে। শরীয়তের একটা ফরজ হুকুম আমাদের অমান্য করলে আমাদের মুনাফিক হতে হবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, দাওয়াত দেন, ওই হাদিস বলেন যে নামাজ আমল ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, যতই বলেন মাফ হবে? তাহলে রোজা করলে যদি সব গুনাহ মাফ হয়, তাহলে 300 জন সাহাবী উহুদ যুদ্ধ থেকে ফিরে গেল, এরা মুনাফিক হয়ে গেল সবাই কেন? এদের গুনাহ মাফ হলো না কেন? রোজা করেছে তো, মাফ হলো না কেন? আপনাদের বুঝতে হবে না যেগুলা ফরজ আইন পরে পাশ হয়েছে, ওটা আগেকার কথা, ওই আগে বলেছে ওইভাবে, পরে এটা। তবে আমি আপনাদেরকে এটা বলতেছি না যে ওই হাদিসগুলা ঠিক নয়, ওগুলা হাদিস, কিন্তু ওগুলা আগেকার হাদিস আর পরকার হাদিস। এগুলা শরীয়ত যখন যুগ হয়ে গেল ওটার সঙ্গে যুগ হবে। আপনাকে নামাজও পড়ে, রোজাও করতে হবে, এটা করতে হবে। তবে রোজা করলে সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে যাবে, এটা আসছে। আমি আগামীকাল আবার ওই যেখান থেকে বাদ দিলাম, এখান থেকে আবার এই পর্দার আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে বললাম। ধারা নম্বর 11 আমি এখানে সিরিয়াল করছি। ধারা নম্বর 11 পর্দার আয়াত নাজিল হলো 5ম 6ষ্ঠ হিজরি মাঝপথে সূরা নূর আহজাব দিয়ে। আর উহুদ যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে শাওয়াল মাসে। এই জন্য আয়েশা সহ সুলাইমা অনেক মহিলারা উহুদ যুদ্ধে যে মারা গেল ৭৬ জন, আহত হয়েছে অনেক, এদেরকে পানি খাওয়াইছিলেন, নিয়ে যায় ওদের সেবা শুশ্রূষা করেছিলেন। মহিলারা সেখানে যোগদান করেছিলেন উহুদ যুদ্ধে। তারা তাদেরকে সাহায্য সহানুভূতি করেছেন এবং এমনকি নিজ নিজ লাশকে তারা শনাক্ত করেছিলেন। আপনাদের এই ইতিহাসগুলো যদি সাহাবীদের না জানেন, তাহলে আপনারা তো ভুল করবেন, আপনারা তো নামাজ জয় করবেন, আপনারা তো এইদিকে আসবেন না। এগুলা জানতে হবে, এগুলা পূর্ণাঙ্গ শরীয়ত। তো 10ম হিজরিতে আল-ইয়াউমা আকমালতু লাকুম কয়ে তো আল্লাহ নবী বললেন আজ থেকে শরীয়তের পূর্ণ বিধান নাজিল করা হলো। আল্লাহ পূর্ণতা দান করলেন, আল্লাহ নিয়ামত আমাদের উপর দান করলেন, আর ইসলামকে জীবন বিধান হিসাবে, কোরআনকে গাইড বুক হিসাবে আমাদের মাঝে পূর্ণাঙ্গ করে দিলেন। আর পরে কোনো আয়াত নাযিল আর হবে না, এই যে 10ম হিজরিতে যায় এটা করলে। তা আপনারা যদি এইভাবে আমরা কোরআনকে না বুঝি, তাহলে আমরা তো 73 দলে বিভক্ত হবো, স্বাভাবিক। আর 73 দল হলে রসুল বলছে 72 দলই হবে জাহান্নামী, একটা দল জান্নাতি হবে, যারা পুরাপুরি শরীয়তের বিধানগুলো মেনে চলবে, এই দলটাই হবে জান্নাতি। আপনারা আমার এই ভিডিওটা ভালো করে শুনবেন, সাবস্ক্রাইব করবেন, মানুষকে শোনার ব্যবস্থা করে দিবেন, কমেন্ট করবেন। আমি অনুরোধ রাখছি আপনাদের কাছে, এটা আমি অনুরোধ রাখছি। আমি এর জন্য সব পাবো, আপনারা করেন বা না করেন, কাউকে শুনবার ব্যবস্থা করেন না করেন, কিন্তু আমি আপনাদের বলার কারণে আমি সব পায়ে যাচ্ছি। আল্লাহ আমাকে সব দিবেন। আমি স্পষ্টভাবে কোরআনের কথাগুলো আপনাদের সামনে হাদিসে